হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। ব্ল্যাঙ্কেট কি আরো একটা বের করতে হবে? ঠান্ডা বেশি, এজন্য আজ আর ব্ল্যাঙ্কেট শেয়ার করব না। ফোনের স্ক্রিনে চোখ ডুবিয়ে উত্তর দিল সাদাব। মাহদিয়া বসে বসেই বলল, ঠিক আছে, করো না। আমারও গা ঘেঁষে করে শুতে ভালো লাগে না। মনে হয় কোনো একদিকের হাড় বুঝি বাঁকা হয়ে যাচ্ছে। মাহদিয়ার উদ্দেশ্য ছিল সাদাবকে রাগানো, খোঁচানো, একটু বেশি জ্বালানো, কিন্তু সাদাবের নির্বিকার ভাব সব প্ল্যানের 12টা বাজিয়ে দিল। সে অভিমানী মন নিয়ে ওয়ার্ড্রপের এক পাশের তাক থেকে বাড়তি একটা ব্ল্যাঙ্কেট বের করে চুপচাপ বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। রুমের বাতিটাও নেভায় না, ইচ্ছাকৃতভাবে জ্বালিয়ে রেখে দিল। খানিকক্ষণ পর পাশ ফিরে তাকিয়ে অর্ধাঙ্গিনীকে নিশ্চুপ হতে দেখে সাদাব বলল, ভ্রমর, ঘুমিয়েছ? কানে তুলো গুজে রাখল মাহাদিয়া। জবাব দিল না। সাড়া না পেয়ে সাদাব বিরক্তির স্বরে বলল, বাতিটা কে নিভাবে? মাহাদিয়া নিশ্চুপ, ঘুমিয়ে পড়েছে এই ভেবে নিজেই বিছানা ছাড়ল সাদাব। বাতি নিভাতে গিয়ে ড্রেসিং টেবিলে চোখ পড়ল তার। প্যাকেট ছেঁড়া, তার মানে মাহাদিয়া ক্লিপগুলো চুলে লাগিয়েছে। কেমন লাগছে দেখতে জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। বিছানায় শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পরেও মাহাদিয়ার নড়াচড়া টের পেল না। নিজের কাজে নিজে বিরক্ত হলো এবার। কখনো তো এমন হয় না। বিয়ের পর থেকে এই মেয়েটার প্রতি রাত বালিশের বদলে তার বুকটাকে ব্যবহার করেছে, অথচ আজ সামান্য কথার জেদ ধরে সে বালিশে মাথা রেখেছে। প্রচণ্ড অভিমানে মাঝরাতে গা কাঁপানো হাসি পেয়ে বসলো তাকে। হাসল না, মাথার দুষ্টু বুদ্ধি নিয়ে অর্ধাঙ্গিনীর দিকে ঝুঁকে গেল কিছুটা। বিনুনি করা চুলে হাত বুলায় চুমু খেলো। মৃদু আলোয় চোখে নড়াচড়া তখনও স্পষ্ট খেয়াল করলো। বুঝে গেল মাহাদিয়া এখনো জেগে আছে। কিছু সময় ঘুমানোর ভান ধরে নাক মুখ কুচকে ব্ল্যাঙ্কেট গুজে বলল, এই ভ্রমর, একটু দেখো তো, এটা কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে। এটা শোকানো হয়নি না? ইস, একদম নাকে এসে লাগছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। কই, ওঠো না, দেখো। গত দুদিন আগেই রেহনুমা ও মাহাদিয়া দুজনে মিলে ধরাধরি করে যে ব্ল্যাঙ্কেট ছাদ অবধি টেনে নিয়ে শুকিয়েছে, সেটাতে এখন গন্ধ ভাবা যায়। সাদাপের দুষ্টুমি ঠিকই টের পেল মাহাদিয়া। বাহানাটা বসলো, তাই সাড়া না দিয়ে আগের মতো চুপ করে রইল। সাদাপ বার দুয়েক উকি ঝুঁকি মেরে মাহাদিয়ার নড়াচড়া না পেয়ে বলল, এই ভ্রমর, ওঠো না, ঘুমাবো কি করে এই বিদঘুটে গন্ধ নাকে নিয়ে? তুমি তো আরাম করে ঘুমাচ্ছ, এদিকে আমার ঘুমের 12টা বেজে যাচ্ছে। গালে হাত ঠেকিয়ে সাদাবের নাটকটা দেখল মাহাদিয়া। চোখ পিটপিট করে বলল, বাহানা করো না, 2 দিন আগেই শুকিয়েছি। ইচ্ছে হলে গায়ে জড়িয়ে ঘুমাও, নয়তো নিচে ফেলে দাও। নিচে ফেলে দিলে ঘুমাবো কি করে? ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমাবে, একদিনে তেমন কোনো ক্ষতি হবে না। যদি খুব বেশি ঠান্ডা অনুভব করো, বিছানায় কভার নয়তো নস্কি কাঁথা দিয়ে ম্যানেজ করে নাও। আমাকে বিরক্ত করো না। এটা কেমন কথা বললে তুমি? এই ঠান্ডার মধ্যে আমি ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমাবো? বেশি শুনেছ, নস্কি কাঁথা দিয়ে ম্যানেজ করতে বলেছি। কিন্তু নকশিকাঁথা দিয়ে তো ঠান্ডা কমানো যাবে না। কেন যাবে না? 100 বার যাবে, চেষ্টা করেই দেখো। মাহাদিয়া তাকে পাত্তা দিচ্ছে না। ব্যাপারটা মেনে নিতে পারল না সাদাব। চোখ কটমট করে বলল, নকশিকাঁথায় ঠান্ডা যাবে না ভ্রমর, আমার ব্ল্যাঙ্কেট লাগবে। তো হাতের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করো। কাল না হয় নিজেই হাতের সাইজে ব্ল্যাঙ্কেট টেনে টেনে ছাদে নিয়ে রোদ আর বাতাস লাগিয়ে এনো। এখন ঘুমাও প্লিজ, মাথা যন্ত্রণা করছে আমার। অসময়ে গোসল করাতে খানিকটা শরীর খারাপের উপস্থিতি টের পাচ্ছে মাহাদিয়া। এজন্য মাঝরাতে এখন আর ঝগড়া কিংবা মানহমানের দিকে যেতে চাইল না সে।
চুপটি করে চোখ বন্ধ করে রইল। সাদাব ভেজা গাল ফুলালো, রাগ দেখিয়ে বলল, এটা কি ঠিক হলো? তুমি এত স্বার্থপর হলে কিভাবে? এখানে স্বার্থপর হওয়ার কি হলো? হলোই তো, একদিকে ব্ল্যাঙ্কেট ইঁদুর পচা গন্ধ, অন্যদিকে কনকনে শীত। এমন শীতে ঘুম হয়? ঘুম না হলে জেগে থাকো, তাতে কি? একটু আগে যে ব্ল্যাঙ্কেট দিয়ে তুমি পুরো শরীর ঢেকে ঘুমালে, এই 5 মিনিটের সেটাতে এখন ইঁদুর পচা গন্ধ এলো? ভণ্ডামি করার আর জায়গা পাও না, না? যা সত্য তাই বলছি, ভণ্ডামি হতে যাবে কেন? আমি যে আরাম করে ঘুমাচ্ছি এটা তোমার সহ্য হচ্ছে না, না? সাদাব মাথা চুলকে হাসল। মাহাদিয়া সেদিকে পাত্তা না দিলেও ব্ল্যাঙ্কেট অদল বদল করে পুনরায় খাপটি মেরে শুয়ে পড়ল। বিস্ময়ে থ বনে গেল সাদাব। কি ডেঞ্জারাস মেয়ে! এই মেয়েকে কেউ ইচ্ছে করে খাপায়। এখন উপায়, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই ভ্রমর, আবার কি সমস্যা? ঠান্ডা কমছে না তো? শীত কমতে শুরু করেছে সাদাব। এখন তো ঠান্ডা লাগার কথা নয়, একটা ব্ল্যাঙ্কেটেই ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আমার হচ্ছে না, খুব বেশি ঠান্ডা লাগছে। গেস্ট রুম থেকে বাড়তি ব্ল্যাঙ্কেট নিয়ে আসো, দুটো একসাথে জড়ো লাগিয়ে ঘুমাও, ঠান্ডা কমে যাবে। কি কঠিন শাস্তি এটা! সাদাব নিঃশব্দে হাসল, মাহাদিয়াকে রাগাতে বলে, বউ থাকতে আমি বাড়তি ব্ল্যাঙ্কেট কেন গায়ে জড়াবো? ঠান্ডা কমানোর জন্য বই কি যথেষ্ট নয়? অবশ্যই নয়। তোমার বউয়ের গা ভর্তি এত পশম নেই যে তার শরীরে পশম দিয়ে তুমি শীত নিবারণ করবে। খুব বেশি ঠান্ডা লাগলে হিটার অন করে নাও, ঘুম এসে যাবে। মাঝরাতে তর্ক বিতর্কও করতে ভালো লাগে, তাও এমন হাত কাঁপানো শীতে। মাঝরাতে তর্ক বিতর্ক করতে ভালো লাগে, তাও এমন হাড় কাঁপা শীতে। ঘুম এসেছে, ঘুমাও, এই হচ্ছে সমাধান। কেউ বিরক্ত হলে হোক, তাতে আমার কি? আমি বাপু বউ ছাড়া ঘুমাতে পারবো না। আমার বউ হচ্ছে আমার ব্যক্তিগত সম্পদ, তাকে আমি ব্ল্যাঙ্কেটের নিচে একা ছাড়বো না। দুহাতে প্যাঁচিয়ে ধরে নিজের সাথে জড়িয়ে রেখে একদম বুকের মধ্যিখানে নিয়ে ঘুমাবো। কথা শেষ হতে দেরি, কিন্তু অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরতে দেরি নেই। এমন কৌতূহলপূর্ণ কথা শুনে ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকিয়ে হাসল মাহাদিয়া। শেষমেশ ঘুঘু নিজের ফাঁদে নিজেই পা দিয়েছে। হাসতে গিয়েও ঠোঁটে হাসি টেনে আনতে পারল না বেচারি। এর মধ্যেই সমস্ত শরীরটা বাধা পড়ে গেল কঠিন আলিঙ্গনের কাছে। উপযোগী চুমুর বর্ষণ নামলো ঘাড়ে। শক্ত হাতে সাদাবের হাতটা আঁকড়ে ধরল মাহাদিয়া, ফিসফিসিয়ে বলল, ঘুমাও। সাদাব শুনল না, ধরে বেঁধে মাহাদিয়াকে নিজের দিকে ফেরালো। অসংখ্য ছোট ছোট শব্দহীন চুমু ঝড় তুলল পুরো মুখশ্রী জুড়ে। মন্ত্রমুগ্ধের মতো উচ্চারণ করল, আমার বউ তুমি আমার দুঃখ সুখের একমাত্র সাথী। আমার বউকে আমি যখন খুশি রাগাবো, বকবো, প্রয়োজনে একটু একটু ব্যথা দিব, কাঁদাবো, আবার আদর করে সব কষ্ট ভুলিয়ে দেব। তাতে আমার বউয়ের কি? আমি কি তার রাগ অভিমানের তোয়াক্কা করি? করো না। সব সময় না, তবে মাঝে মধ্যে করি। বউটা বেশিক্ষণ রাগ অভিমান জমিয়ে রাখো, সেটা আমি চাই না। তাহলে রাগাও কেন? রাস্তা তো তুমিই দেখাও, তাই না? সম্পর্কে একটু একটু রাগ অভিমান আসা ভালো, এজন্যই রাগায়। এতে ভালোবাসা গভীর অনুভব করা যায়। কিন্তু কখনোই রাগ অভিমানের মাত্রা বাড়িয়ে দেওয়া উচিত না। বাড়াবাড়ি কোনো কিছুতেই ভালো না, জানো তো? জানি। যা কিছু হয়ে যাক ভ্রমর, কখনো সজ্জা আলাদা করো না। সজ্জা আলাদা হয়ে গেলে বিশ্বস্ত সম্পর্ক অদৃশ্য এক দেয়াল চলে আসে। আমাদের সম্পর্ক আমি কোনো প্রকার অদৃশ্য দেয়ালও ভাঙন আনতে চাই না বউ। আমাদের মধ্যে এমন কিচ্ছু হবে না। সাদাব হাসল, সুখের হাসি, প্রাপ্তির হাসি। হাসতে হাসতেই মাহাদিয়ার কানের কাছে মুখ নামিয়ে বলল, তখনকার অসম্পূর্ণ কাজটা কি এখন সম্পূর্ণ করতে পারি? লজ্জায় গুটিয়ে গেল মাহাদিয়া। নিজেকে আড়াল করতে প্রস্তুত, বক্ষে মুখ লুকায়। সাদাব তাকে জড়িয়ে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিল একদম নিঃশব্দে। এই সময়টাতে ভালোবাসার গল্প তুলে শব্দেরা আজ চঞ্চল হয়ে উঠল। চুপি চুপি খুনসুটি চলল। সম্পর্ক মজবুত করার এই একান্ত মুহূর্তে ইচ্ছেরা
ডালপালা মেলে জানিয়ে গেল বিশ্বস্ত মানুষের সাথে ঘর বাঁধতে সুখ আছে।